Uh, Hello everyone. This is the 13th and the most important lecture of this course. Uh, আমরা আমাদের আগের যতগুলো আমাদের ক্লাস করেছি সেই ক্লাসগুলোতে টোটাল 12 ক্লাসেস হয়েছে আমাদের 12 ক্লাসে আমরা এসএমসি এবং এসএমসির খুঁটিনাটি যা যা ব্যাপার সেটা অর্ডার ব্লক হোক এফবিজি থেকে হোক বা স্ট্রাকচার ম্যাপিং থেকে শুরু করে এন্ট্রি মডিউল পর্যন্ত যা খুঁটিনাটি করার আমরা জেনেছি। প্রত্যেকটা বিষয়ের গভীরে গিয়ে তাকে প্র্যাকটিস করে সেগুলোকে বুঝেছি। হয়তো আমি দুটো বা তিনটে প্র্যাকটিস সেশনস আমার আপলোডও আছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, রিপিট দ্য ভিডিও। লেকচার এ লেকচারগুলোকে মিনিমাম 1 থেকে 3 বার ওয়াচ করো, দেন ইটস গাইডেড কি যারা এই কোর্সটা দেখছো বা দেখছেন তাদেরকে একটা জিনিসই বলার যে এসএমসি হোক বা এসএমসি পরের ধাপ যেটাকে ইনার সার্কেল ট্রেডার আইসিটি বলছি, এই দুই জিনিসটাই করতে গেলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ফ্রম টুডে অনওয়ার্ডস বা এই 13th লেকচার থেকে আমরা স্টার্ট করতে চলেছি দ্য আইসিটি ইনার সার্কেল ট্রেডার, দ্য চেরি অন দ্য কেক। কেন দ্য চেরি অন দ্য কেক? বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে আমি আনার এতদিন ধরে চেষ্টা করছি। ঠিক আছে, আমরা এসএমসি তে লিকুইডিটিস পড়েছি, ইন্ডিউসমেন্ট পড়েছি, অ্যান্ড অর্ডার ব্লকস পড়েছি। নাও ইটস টাইম টু reconstruct the concept of liquidity, inducement, and order block in terms of inner circle trader. আজকের লেকচারটা স্টার্ট করার আগে আমি এগেন কিছু কথা বলছি। সেটা হচ্ছে নোট ডাউন করবেন কনসেপ্টস গুলো। এসএমসি কে তো মাথায় রাখতেই হবে। আইসিটির হাজারো রুলস আছে, হাজারো কনসেপ্টস আছে, থ্রু আউট দ্য প্র্যাকটিস আসবে। তাতে কিন্তু কোথাও যদি ভুল হয় সেটাতে কিন্তু আইসিটি রুল কোনোদিন পরিবর্তন হবে না। ভুল থাকলে সেটা আপনারই কোথাও একটা মিস্টেক হবে। বাদ বাকি যেটা আপনারা শিখছেন আইসিটি হোক এসএমসি, দ্যাট ইজ 100% অ্যাকিউরেট। সেই কথাগুলো মাথায় রেখে আমরা এই লেকচারটা স্টার্ট করছি। So today's topic is about the liquidity in terms of ICT. আমরা দেখুন, ডেফিনেশন চেঞ্জ কোনোদিনই হয় না, বা আমি আপনাকে কিন্তু কোনোদিনই ভুল লিকুইডিটি পড়াইনি। এসএমসি তে এসএমসি তে আমরা পড়েছিলাম একদম সিম্পল। এসএমসি তে আমরা পড়েছিলাম যে রিটেলার রিটেলার যারা রয়েছে, রিটেলারদের স্টপ লসই হচ্ছে রিটেলার্স স্টপ লসই হচ্ছে লিকুইডিটি। অ্যাকর্ডিং টু আইসিটি ইটস কারেক্ট, রিটেলারদের স্টপ লসই হচ্ছে লিকুইডিটি। বাট আইসিটি শুধুমাত্র রিটেলারই বলছে না, আইসিটি বলছে যারা যে সমস্ত এসএমসি ট্রেডাররা রয়েছে, যারা এসএমসি জানে, তারা এর সাথে সাথে অনেক সময় যে সমস্ত যে হেজ ফান্ড বা মিউচুয়াল ফান্ড যে হয়, তাদেরও যে স্টপ লস, ওগুলোকে কিন্তু আমরা লিকুইডিটিস বলছি। লিকুইডিটি শুধুমাত্র রিটেলারদের হয় না। অ্যাকচুয়ালি লিকুইডিটিটা কি? লিকুইডিটি বোঝায় মার্কেটের ফুয়েল, যেটা আমরা এসএমসি তেও শিখেছি। ফুয়েল মিন্স the traders who are trading in the market, তাদের স্টপ লসেস হচ্ছে লিকুইডিটি। যারা মার্কেটের মধ্যে ইন্ডুসমেন্ট খুঁজে পান না, ইন্ডুসমেন্ট কথার অর্থ কি, মার্কেটের মধ্যে ট্র্যাপ খুঁজে পান না, তাদের
জাস্ট যদি স্টপ লস হিট হয় সেটাকে বলা হয় লিকুইডিটি গ্র্যাব করা বা লিকুইডিটি সুইপ করা। এই জিনিস সম্বন্ধে আমরা জানি, এসএমসি তে আমরা এই জিনিসের সম্বন্ধে পড়েছি। নাও উই উইল কাম টু দ্য টেকনিক্যাল পার্টস। আমরা এসএমসি, আমি বারংবার বলছি এসএমসির কনসেপ্ট আমি রিপিট করব না। আমরা আইসিটি, আমরা অ্যাডভান্সড হয়েছি এসএমসি কে, নাও উই উইল গো ফর মোর অ্যাডভান্সমেন্ট। আমরা অনেক অনেক কনসেপ্ট শিখবো আইসিটি তে। তো বি প্রিপেয়ার্ড ইউর, বি প্রিপেয়ার ইউর সেলফ, sorry, be prepared yourself for টেকনিক্যাল থিংস, কারণ আমরা অনেক টেকনিক্যালস নামগুলোকে আমরা জানবো। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি বলে রাখি। অ্যাকচুয়ালি ট্রেডার যারা হয়, মানে যারা রিটেলার যারা হয়, এদেরকে চার ভাগে আমরা ভাগ করে থাকি। এদেরকে আমরা চার ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্ক্যালপার্স। স্ক্যালপার্স মানে জানা আছে, কয়েক মিনিটের জন্য আসে, কয়েক মিনিটে ট্রেড তুলে চলে যায়। ইন্ট্রাডে যারা ডেলি ট্রেড করে। থার্ড হচ্ছে পজিশনাল। পজিশনসটাকে ধরো একটা উইকের মধ্যে 3-4 দিন ধরে পজিশন হোল্ড করে থাকে যারা। অ্যান্ড ওয়ান ইজ ইনভেস্টর। ঠিক আছে। আর আমি প্রথমেই বলেছি আমার এই পুরো কোর্সের উদ্দেশ্য আপনাকে অ্যাজ এ ইন্ট্রাডে ট্রেডার হিসেবে একজন প্রতিষ্ঠিত ইন্ট্রাডে ট্রেডার তৈরি করা। সো আমি কারো কাছে এক্সপেক্ট করব না যে তারা এই স্ক্যাল্পিং জিনিসটাকে করছে। আমি এটা কিন্তু কারো কাছে এক্সপেক্ট করব না। স্ক্যাল্পিং ইজ গ্যাম্বলিং। স্ক্যাল্পিং ইজ গ্যাম্বলিং। সো স্ক্যাল্পিং থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা পজিশনাল হোল্ড করতে পারি যদি খুব ভালো ট্রেড আমরা দেখতে পাই। পরে যখন গিয়ে আমরা স্নাইপার এন্ট্রি দেখবো এবং আইসিটির কিছু অ্যালগোরিদমস এন্ড সেটআপস গুলো দেখবো, আমরা পজিশনস নেওয়ার জন্য কিন্তু রেডি হতে পারি। ওকে, ফাইন। সো বেশি কিছু না বলে আমি আমি আহ, যেটা বলতে চাই যে লিকুইডিটি কনসেপ্ট যেটা আমি বলতে চাইছি, ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। লিকুইডিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাই জন্য আমার আইসিটির ফার্স্ট লেকচারটা স্টার্ট হচ্ছে লিকুইডিটি দিয়ে। আমরা লিকুইডিটি অনেক টাইপস পড়বো এবারে। আমরা এবারে লিকুইডিটিকে যেমন আমরা এসএমসি তে অ্যাজ আ কনসেপ্ট হিসেবে জানতাম, দুটো জিনিস পড়েছিলাম। একটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড ওয়ান ইজ ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আই থিঙ্ক এসএমসি কনসেপ্টস আর ক্লিয়ার। এবার আমরা সেই এক্সটার্নাল এবং ইন্টারনালটাকে আরো কিছু ডিভিশনসে ভাগ করব, আরো কিছু প্যাটার্নস বা আরো কিছু বৈশিষ্ট্যর ওপরে আমরা সেগুলোকে ভাগ করব। ওকে, ফাইন। সো আমরা এসএমসি তে কি পড়েছিলাম, এটা আইসিটি তেও সেম, এটা আলাদা কিছুই নয়। লিকুইডিটি অ্যাকচুয়ালি দুই প্রকার হয়। একটা ইআরএল হয়, একটা আইআরএল হয়। ইআরএল এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আইআরএল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। সো সো মাই থিং ইজ, ইআরএল এর মধ্যে কি কি পড়ছে? ইআরএল এর মধ্যে কি কি পড়ছে? আমরা ওল্ড হাই জানতাম, ওল্ড লো জানতাম, ডেলি হাই, ডেলি লো, উইকলি হাই, উইকলি লো, এগুলো সমস্ত পড়ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিজ এর মধ্যে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিজ এর মধ্যে কি পড়ছে? এগুলোর মধ্যে পড়ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, রিক্লেমড অর্ডার ব্লক, সুইং হাই, সুইং লো, এগুলো পড়ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে। ওকে, দ্যাট ওয়াজ
ভেরি ক্লিয়ার টু আস, এসএমসি তে আমরা পড়েছি। নাও দ্য থিং ইজ কি, আমরা কিছু বৈশিষ্ট্য থাকে, মানে আমরা তো এরকমই তো মার্কেটের মধ্যে লিকুইডিটি খুঁজে নেওয়া যায় না যে আমি হুট করে ধরো, ফর এক্সাম্পল আমি বলে দিলাম যে মার্কেটের এই জায়গাটাতে ধরো লিকুইডিটিস আছে। সাপোজ ধরো আমি হুট করে বলে দিলাম মার্কেটের এই জায়গাটাতে লিকুইডিটিস আছে। সো দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ থাকতে হবে, রিজন থাকতে হবে। আমি আইসিটি আমার কেন পার্সোনালি ফেভারিট, আমি তো চাইলে অন্য অনেক কিছু শিখতে পারতাম, বিকজ আইসিটি গিভস ইউ দ্য রিজন। এটার পিছনে ফিলোসফি আছে, এটার পিছনে সায়েন্স আছে। তো আমি যে কোনো সুইং হাই সুইং গুলোকে কিন্তু মার্ক করে ফেলবো না যে এটাই আমার ইন্টারনাল যে লিকুইডিটি। অবশ্যই তার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, এবং সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু আইসিটি লিকুইডিটিস কে টেকনিক্যাল টার্মসে অনেক রকম ভাবে ভাগ করেছে, যেগুলি আমি আজকের লেকচারে বিস্তারিতভাবে পড়াবো বা আলোচনা করব। ওকে, আই থিঙ্ক মাই ওয়ার্ডস আর ক্লিয়ার টু ইউ। সো ফার্স্ট আমাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল নিয়ে আরো দুটো কথা বলতে হবে, তারপর আমি ডিফারেন্স এবং টাইপস গুলোতে আমি যাব। ঠিক আছে, প্রথমে আমি একটা নোট দিয়ে স্টার্ট করছি। আমরা ধীরে ধীরে কিন্তু আইসিটির মধ্যে ঢুকছি। ফার্স্ট নোট আজকের লেকচারে, যে মার্কেট অলওয়েজ মুভ ফ্রম ERL to IRL and IRL to ERL। মার্কেট সবসময় ইআরএল থেকে আইআরএল এ মুভ করে এবং আইআরএল থেকে ইআরএল এ মুভ করে। এই কথাটার অর্থটা কি আমি বলছি। ইআরএল মানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আইএল মানে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। মার্কেট 99% টাইম, ওকে, ফর দ্য সেফেস্ট, একদম আমি আমি আর নিজের যেমন রিস্কে থেকে আমি অত রিস্ক আপনাদের দেবো না, ফর দ্য সেফেস্ট একদম 95% টাইম, 95% টাইম মার্কেট কি করে, ইআরএল থেকে আইআরএল এবং আইআরএল থেকে ইআরএল এ কিন্তু মুভ করে। কিরকম ভাবে? ইআরএল মানে কি, এক্সটার্নাল লিকুইডিটি কে সুইপ করলো মার্কেট, প্রথমে ইআরএল কে গ্র্যাব করলো, এন্ড গ্র্যাব করার পর আইআরএল আসবে, আইআরএল এর দিকে এসে আইআরএল এর লিকুইডিটি কে সুইপ করবে, দেন আবার ইআরএল যাবে। আমার, আই থিঙ্ক আই এম ক্লিয়ার টু ইউ। ইআরএল সুইপ হলো, আইআরএল এলো, আইআরএল এলো, দেন আইআরএল আবার সুইপ হলো, আবার ইআরএল এ আসবে। আচ্ছা, আমি একটা ধরো আমি একটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? আই থিঙ্ক দ্যাট উইল বি ক্লিয়ার টু ইউ। সাপোজ ধরো এই জায়গাটাতে আমার, সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আছে, ওকে, ইআরএল আছে। কেন আছে? না ধরো বললাম এটা হচ্ছে আমার ডেলি হাই, এটা হচ্ছে আমার ডেলি লো, এবং আমি কি বললাম যে মার্কেট আমার এখানে একটা আইএলএল, তোমার ইন্টারনাল লিকুইডিটির মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ছে, অর্ডার ব্লক গুলো পড়ছে। ধরো মার্কেট এসে এইখানে আইআরএল কে ট্যাপ করলো বা আইআরএল কে সুইপ করলো, ঠিক আছে? ট্যাপ করা মানে এর উপর নিশ্চয়ই লিকুইডিটিস ছিল, তাই জন্য এটাকে ট্যাপ করেছে, তাই এর লিকুইডিটি গুলোকে, এখানে যে লিকুইডিটিস গুলো ছিল এই লিকুইডিটিস গুলোকে গ্র্যাব করেছে, ঠিক আছে? এটা তাহলে কি হলো, এটা হলো আইআরএল সুইপ। আইআরএল সুইপ হওয়ার পর কি হবে, আইআরএল থেকে যাবে ইআরএল এর দিকে, ওপর দিকে ইআরএল আছে। এবার হ্যাঁ, এবার কোন ইআরএল নেবে, এটাও কিন্তু ইআরএল। ডেলি হাই এর উপরেও যেমন ইআরএল আছে, ডেলি লো এর নিচেও কিন্তু ইআরএল আছে। বাট মাই কোশ্চেন ইজ, কোন লিকুইডিটি কে মার্কেট নেবে? মার্কেট ডেলি লো নেবে না ডেলি হাই নেবে? তো দেখ, এইটা তোমাকে বলে দেবে আইসিটি সেট আপ। লিকুইডিটিস
যে আছে, লিকুইডিটিস তোমাকে কনফ্লুয়েন্স দেবে, লিকুইডিটিস তোমাকে প্রবাবিলিটি বলে দেবে। মাল্টিপল প্রবাবিলিটিস জুড়েই জুড়েই কিন্তু একটা কনফার্মেশন হয়। আমরা হায়ার ম্যাথমেটিক্সে পড়ে থাকি, এবার আমি অ্যাসার্ট একটা কনসেপ্ট বলছি, ঠিক আছে? এটা আপনার ফিল্ড অফ রিসার্চের বাইরে। আমরা কি বলে থাকি, যেমন ধরো 1+2+3+4+5, এটাকে যোগ করলে কত আসবে? এটাকে যোগ করলে কত আসবে? 3 2 5, 5 5 10, 10 5 15। আমরা এরকম ভাবে পড়ে থাকি। আমরা রিয়েলিটিতেও যদি এই ম্যাথটাকে যদি ইমপ্লিমেন্ট করতে যাই, আমরা বুঝি একটা চকলেট আছে, আমি দুটো চকলেট দিলাম, তিনটে চকলেট দিলাম, চারটে চকলেট দিলাম, আর পাঁচটা দিলাম, এরকম করে সমস্ত চকলেটস গুলোকে যোগ করলে আমার 15খানা চকলেটস আসছে। বাট আমরা হায়ার ম্যাথমেটিক্সে আমাদেরকে পড়ানো হয় এটা নট ইকুয়ালস টু 15, এটা 15 হয় না, এটা হয় নিয়ার টু 15। রিয়েলিটি যখন ডিসক্রিটাইজেশন হয়ে যায়, ডিসক্রিটাইজেশন মানে কি, আমরা যেমন চকলেটটাকে দেখতে পাচ্ছি, আমরা যেমন এগুলোকে আলাদা করে বুঝতে পারছি, ডিসক্রিটাইজেশন বলা হয় এটাকে। মার্কেট না, যখন রিয়েলিটি যখন ডিসক্রিটাইজেশন হয়ে যায়, আমরা রিয়েলিটিকে খুব ইজি ভেবে নিই, বাট রিয়েলিটি অতটাও ইজি নয়। যে কোনো জিনিস হচ্ছে অ্যাপ্রক্সিমেশনে কাজ করে। এই যে যেমন একটা এক্সাম্পল দিলাম, আমরা হায়ার ম্যাথমেটিক্সে এই যোগফলটাকে কিন্তু 15 বলি না, এটাকে বলা হয় নিয়ার টু 15। নিয়ার টু 15 এটা কি করে হয় না, ছোট ছোট এলিমেন্টস, আমি এক্সাম্পল নিচ্ছি, আমরা ম্যাথমেটিক্স বোঝাটা আমাদের কাজ না, আমাদের বোঝাটা হচ্ছে আইসিটি। বাট আমি এটা হেল্প নিচ্ছি, আমি ফিলোসফি বোঝাচ্ছি। এই ছোট ছোট এলিমেন্ট জুড়েই কিন্তু আপনার 15 আসছে। তো এই ছোট ছোট এলিমেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে 15তে, তাদের প্রত্যেকে প্রবাবিলিস্টিক কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু আমার নিয়ার টু 15 তৈরি হচ্ছে। ঠিক এই রকমই জিনিসটা হয় আইসিটিতে। আইসিটির মধ্যে ইনার সার্কেল ট্রেডারের কনসেপ্টস এর মধ্যে বহু কনসেপ্টস এর কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু আইসিটি তৈরি হয়, এবং সেই কন্ট্রিবিউশনস কে বলা হয় কনফ্লুয়েন্স। আইসিটি যে শব্দ ইউজ করেছেন, কনফ্লুয়েন্স। তো লিকুইডিটিস হচ্ছে কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে কি, এটা আপনাকে কনফিডেন্স দেবে, এটা কন্ট্রিবিউট করবে কিসে, আইসিটির একটা সেট তৈরি করতে। যদি আমার এখানে কোনো একটা ভালো সেট থাকে, ফর এক্সাম্পল আমার এখানে একটা ভালো সেট আছে, এই সেট আমাকে বলছে মার্কেট ওপর দিকে যাবে। তো মার্কেট ও, আর আমি জানি যে আরএল থেকে মার্কেট এর পরে কোনো আরএল নেবে না, এরপর ডিরেক্ট ইআরএল নেবে, এটা আমার জানা আছে, আর আমার সেট বলছে ওপর দিকে যাবে। তো আমার তো আমাকে লিকুইডিটি কি করলো, কনফ্লুয়েন্স দিল। আমার সেট বলছে ওপর দিকে যাবে, প্লাস আমি জানছি আমার হচ্ছে আমার আইআরএল সুইপ হয়ে গেছে, তার মানে এবার যাবে কোথায়, ইআরএল। আমি আমি যদি এখানে এসে এই চিন্তাধারাটা করতাম, আমি যদি এই লেভেলে এসে চিন্তাধারাটা করতাম, আমি কি বুঝতে পারতাম? পারতাম না। আমাকে এই লেভেলে এলো, আমি জানতাম এখানে আমার একটা এফবিজি আছে, এখানে আমার একটা এফবিজি আছে। তো মার্কেট ওই এফবিজি তে এসে এলো, আমি বুঝলাম ও আচ্ছা এখানে আমার আইআরএল সুইপ হয়ে গেছে, এবার আমি সেট দেখছি, আমার সেট বলছে ওপর দিকে যাবে, তো আমার ওপর দিকে ইআরএল সুইপ করতে মার্কেট যাবে। তো এটা অনেক পরে কথা বললাম, এটা অনেক পরে কথা বললাম, এটা আমরা সেট দেখবো। তো লিকুইডিটি কি করে, লিকুইডিটি তোমাকে আপনাদেরকে কনফ্লুয়েন্সে সাহায্য করে, কনফিডেন্ট হতে সাহায্য করে। ওকে, ওকে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ, দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। এখন ইআরএল সুইপ করলো, এবার নেক্সট স্টেপে যাচ্ছি। মার্কেট প্রথমে এখানে এসে ইআরএল সুইপ করলো, এবার ইআরএল সুইপ করার পর এবার কি হবে, এবার ইআরএল সুইপ করার পর কি হবে, না আমি জানি এখানে একটা সুইং আছে, সুইং হাই আছে, বাকি এখানে কোনো অর্ডার ব্লক এফবিজি কিছু দেখতে পাইনি। আর আমার একটা সেট আছে, সেট আমাকে বলছে, সেটা জিনিসটা কি, অ্যালগোরিদম জিনিসটা কি, আইসিটি তে আমি পরে আসবো। প্লিজ ডোন্ট আস্ক, এই এসআইপি নিয়ে কোনো আস্ক করো না, লিকুইডিটিতে ফোকাস করো, লিকুইডিটিতে পুরো ফোকাস করো। তো আমার সেটা বলছে নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আমি দেখছি আমার এখানে আইআরএল আছে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আছে। তো মার্কেট আসবে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিকে সুইপ করতে। এখানে কি হয়েছে, এখানে কি হলো, ইআরএল সুইপ হলো। ইআরএল সুইপ হওয়ার পর এবার কি হবে, এবার যাবে ইআরএল থেকে আইআরএল এর দিকে, এখানটা। ক্লিয়ার?
ইয়ারএল সুইপ হলো, ইয়ারএল সুইপ হলো এখানে, ইয়ারএল সুইপ থেকে আইএল এর দিকে গেল, এখানে হলো। নেক্সট এবার কি হবে, এবার নেক্সট যদি আমি আবার ধরো সেটা আমার, আমি আবার সেট দেখছি, সেট যদি কোনো ভালো সেট যদি এখানে ফর্ম হয় তবেই ট্রেড করবো আইসিটি তে, না হলে করবো না। বাকি তো এসেন্সে সেখানেও আছে। মার্কেট এটাকে সুইপ করলো, সাপোজ এবার দেখো এখানে এবার কি হচ্ছে, এটা আবার ওল্ড, এটা ওল্ড হয়ে গেছে, মার্কেট এখানে কন্ট্রিবিউট করে দিয়েছে, এটা একটা ওল্ড লো হয়ে গেছে, এটা হচ্ছে নিউ হাই হয়ে গেছে। ওল্ড লোয়ে কিন্তু অনেক লিকুইডিটিস থাকে, আবার নিউ হাইয়েও লিকুইডিটিস থাকে, এক্সটার্নাল লিকুইডিটি। এবার আমাদের সেট বলছে যে নিউ হাইয়ের ওপর দিকে আমার লিকুইডিটিস আছে, সাপোজ ফর এক্সাম্পল, এবং ওল্ড লোয়ের নিচেও কিন্তু লিকুইডিটিস আমার আছে, বাট সেট বলছে ওপর দিকে যেতে। এবং আমি ওপর দিকে দেখলাম যে আমার এখানে আইআরএল টা সুইপ হয়ে গেছে, এখানে আমার, এখানে আমার আইআরএল সুইপ হয়েছে, তো মার্কেট ইয়ারএল নিতে যাবে, ইয়ারএল নিতে গেল। ঠিক এরকম ভাবে জিনিসগুলো কিন্তু মার্কেটে চলবে, জিনিসগুলো ঠিক এরকম ভাবেই কিন্তু মার্কেটে চলবে। আর মার্কেটের ফ্যাক্টর নেচার আমরা জানি, মার্কেটের মধ্যে ফ্যাক্টর নেচার আমরা জানি যে মার্কেটে যেটা আমি লোয়ার টাইম ফ্রেমে দেখতে পাবো সেটা কিন্তু হায়ার টাইম ফ্রেমেও কিন্তু আমরা ঘটবে, সেটা কিন্তু হায়ার টাইম ফ্রেমেও কিন্তু ঘটবে। তো আই থিঙ্ক আমি আই আইসিটি বেসড করে, আইসিটি বেসড বলবো না, আই থিঙ্ক আমি ইয়ারএল এবং আইআরএল এর এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তো আমাদের ফার্স্ট ইআরএল অ্যান্ড আইআরএল এই দুটো জিনিস হয়তো কমপ্লিট। আমরা এবার নেক্সট টপিক দেখবো, সেটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি, ইকুয়াল লো লিকুইডিটি, বা ইকুয়াল হাইস বা ইকুয়াল লোজ বলতে পারো, ইএইচইএল বলতে পারো, ঠিক আছে, একদম ইজি ভাষা, ইএইচইএল বলতে পারো। সো সো থিং ইজ কি ইকুয়াল হাই লিকুইডিটি কিরকম ভাবে চলে, আমি চার্টে আসছি, ঠিক আছে, যাদের মনে ডাউট আছে স্যার চার্টে কেন আসছে না, আমি চার্টে আসছি, চার্ট দেখাবো। সাপোজ ধরো মার্কেট এরকম ভাবে একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট করছে, এবং কনসলিডেট করতে করতে মার্কেট একই লেভেল থেকে বারবার পড়ছে, একই লেভেল থেকে বারবার পড়ছে। এটা 5 মিনিটেও দেখতে পারো, 5 মিনিটের পর পর যা যা আছে, 15 মিনিটস, ইউ ক্যান সে 30 মিনিট, 4 আওয়ার, 1 আওয়ার, যত টাইম ফ্রেম বাড়তে থাকবে, আর টাইম ফ্রেম, যত টাইম ফ্রেম বাড়তে থাকবে এই যে জিনিসগুলো পড়াচ্ছি এর অ্যাকিউরেসি কিন্তু তত বাড়তে থাকে, এর অ্যাকিউরেসি কিন্তু তত বাড়তে থাকে। এটা এটা নোট করে, এটা আমি আর লিখছি না, এই জিনিসগুলো একটু নোট করে নেবে, তাই জন্য বলছি নোটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এটা 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট সব টাইম ফ্রেমেই কিন্তু এটা দেখা যাবে। এবার মার্কেট যদি একই লেভেল থেকে বারবার রিজেক্ট খেয়ে যদি পড়তে থাকে, 5 মিনিটে আমরা দেখছি, 5 মিনিটে আমরা দেখছি আবার এখানে ধর রিজেক্ট খেয়ে এখানে পড়ছে, এবং এখানে ধরো আইডিএম তৈরি হচ্ছে। এবার স্যার এখানে কেন আইডিএম তৈরি হচ্ছে, আইডিএম এর ব্যাপারটা আমি পরের লেকচারে আসবো, আইসিটির আইডিএমটা কিরকম ভাবে হয়, ঠিক আছে, এখন জাস্ট লিকুইডিটিতে ফোকাস করো, জাস্ট লিকুইডিটি। আইডিএম এর নিচের এখানে ধরো একটা অর্ডার ব্লক পেলাম, এবং সেই অর্ডার ব্লক থেকে মার্কেট তারপর ওপর লিকুইডিটিকে সুইপ করলো। তো এই যে ইকুয়াল হাই, এই হাই ইজ ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল হাইয়ের ওপরে কিন্তু লিকুইডিটিস থাকে, এটা কিন্তু একটা খুব হাই প্রবাবিলিটি লিকুইডিটিস হয় আর কি। উইথাউট সেট আপ লিকুইডিটিস কোনোদিন কোনো দিন ট্রেড করা যাবে না। লিকুইডিটি ইজ ইম্পর্টেন্ট, লিকুইডিটিটাই ইম্পর্টেন্ট, বাট সেট আপ কিন্তু দরকার। শুধু লিকুইডিটি থেকেও যেমন ট্রেড করা যায় না, শুধু সেট আপেও কিন্তু ট্রেড করা যায় না, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দেখালাম, 1 2 3 4 5 6, এগুলো যেমন কন্ট্রিবিউট করছে একটা যোগ ফলে, ঠিক তেমনই লিকুইডিটি, সেট আপস এবং বহু বহু জিনিস আমার কিন্তু আইসিটি তে ট্রেড নিতে কিন্তু আমাদেরকে হেল্প করে, আমাকে এগুলো আমাকে কনফ্লুয়েন্স দেয়, আমাকে কনফিডেন্স দেয়। তো শুধু লিকুইডিটিতেও ট্রেড করা যায় না, শুধুমাত্র এতেও কিন্তু ট্রেড করা যায় না, সেট আপে কিন্তু ট্রেড করা যায় না, সবই কিন্তু নিয়ে চলতে হবে একসাথে।
তো ইকুয়াল হাইজ এর ওপরে কিন্তু অনেক পরিমাণ লিকুইডিটিস থাকে, অনেক পরিমাণ লিকুইডিটিস থাকে, অনেক পরিমাণ লিকুইডিটিস থাকে। তেমন ইকুয়াল লোতেও থাকে, তেমন ইকুয়াল লোতেও থাকে। সাপোজ এখান থেকে একটা রিজেকশন পেলো, আবার সেকেন্ড টাইম রিজেকশন পেলো, মার্কেট ধরো এই জায়গাটায় কোনো অর্ডার ব্লক আছে। দেখো অ্যাকচুয়ালি ইকুয়াল হাই এবং ইকুয়াল লোজ যদি তোমার, এটা মুখে বলছি ঠিক আছে, আমি লিখছি না এটা, এখানে ধরো অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক ট্যাপ করে উপর দিকে লিকুইডিটি গ্র্যাব করতে, কেন না এই জায়গাটায় আমার কি আছে, ইকুয়াল লোজ আছে, যেটা বলছিলাম। ইকুয়াল লোজ বা ইকুয়াল হাই যেটা আছে, এটা যদি হায়ার টাইম ফ্রেমে তৈরি হয়, 30 মিনিট, 1 আওয়ার, 45 মিনিটস, বা ধরো 4 আওয়ার, তখন কিন্তু মার্কেট ডবল ট্যাপ করার পর হায়ার চান্স থাকে সেই ট্যাপকে নেওয়ার। মানে ডবল ট্যাপ করলো, ডবল ট্যাপ করলো, ডবল ট্যাপ করে ওপর লিকুইডিটি নিল। বাট লোয়ার টাইম ফ্রেম যত হবে মার্কেট ওখান থেকে কিন্তু বারবার ট্যাপ করে। তো আমাদের কিন্তু বারবার ট্যাপের জন্য আমাকে কনফিডেন্টেড থাকতে হবে, মানে ওয়েট করতে হবে। হুট করে এন্ট্রি নিলে কিন্তু হবে না। ধরো আমি বললাম ফর এক্সাম্পল, অনেকে ভাবে "ও আচ্ছা সেকেন্ড টাইম এখানে ট্যাপ করেছে, তো আমি এবার এইখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেবো"। তো এখান থেকে যারা এন্ট্রি নিতে যায় তাদের কিন্তু স্টপ লস হিট হয়ে যায়। তাই জন্য বলছি সেট আপ কিন্তু ইম্পর্টেন্ট তাই জন্য। তো যত আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট করবো আমাদের কিন্তু ট্যাপ, মাল্টিপল ট্যাপস আমাদের দেখতে হবে, নাম্বার অফ ট্যাপস কিন্তু বাড়বে। আর যখন আমি হায়ার টাইম ফ্রেমে শিফট করবো ডবল ট্যাপই আমার জন্য এনাফ, আমার জন্য কাফি। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এবার একটা নোট আমি লিখছি এখানে। আচ্ছা, নোট আমি নাম্বার 1 2 করে লিখছি না, নোট ওগুলো তোমরা লিখে নেবো, মানে আপনারা লিখে নেবেন খাতায় কপিতে, ঠিক আছে? আমি জাস্ট পয়েন্টস গুলো লিখছি, ইম্পর্টেন্ট গুলো। ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লোজ আর ইউজড টু সেট টার্গেট। ওই যে বললাম কনফিডেন্স, এটা এই লিকুইডিটি আপনাকে কিসে হেল্প করবে? এই লিকুইডিটি আপনাকে হেল্প করবে টার্গেট সেট করতে। টার্গেট সেট করতে যেটা হেল্প করছে, কনফিডেন্ট করছে আপনাকে, কনফিডেন্স দিচ্ছে আপনাকে, ওটাই টার্গেট হবে আমাদের। সেট আপ দেখলেন, সেট আপ দেখার পর আপনি দেখছেন কোন জায়গাতে আমার লিকুইডিটিস আছে, কোন জায়গাতে আমি ওই উপরে যদি ইকুয়াল হাই থেকে থাকে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ফর এক্সাম্পল এখানে একটা ইকুয়াল হাই রয়েছে এবং আমার এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। ওবি প্লাস মানে ওপরে অর্ডার ব্লক, ওবি মাইনাস মানে নিচের অর্ডার ব্লক। এগুলো নিজের মতো করে তোমরা ইউজ করতে পারো, এগুলো অত ইম্পর্টেন্ট না। এটা আমার ইকুয়াল হাই আমি দেখতে পাচ্ছি। তো এটা আমি কি বলবো, ও তাহলে আমি আমার টিপি কোথায় রাখবো? আমি আমার টিপি রাখবো এই জায়গাতে। আর আমি কনফিডেন্ট যে মার্কেট ওপরে যাবে। আমার এখানে অর্ডার ব্লক আছে, মার্কেট যাবে, টিপি ট্যাপ করবে, লিকুইডিটি সুইপ, তারপর নিচে তারপর যেদিকে যাক আমার তাতে কোনো ব্যাপার নেই। তো ইকুয়াল হাই এবং ইকুয়াল লো কিন্তু আমাদের টার্গেট বা টিপি সেট করতে কিন্তু হেল্প করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, দুটো কনসেপ্ট ক্লিয়ার? ইআরএল আইআরএল, ইএইচ ইএল। থার্ড, আরইএইচ আরইএল, রিলেটিভ ইকুয়াল হাই, রিলেটিভ ইকুয়াল লো। ঠিক আছে, এটা দেখো, এগুলো ইজি জিনিস, এগুলো অত কঠিন জিনিস কিন্তু নয়। এগুলো কিন্তু অত কঠিন জিনিস কিন্তু নয় যতটা ভাবছি আমরা। রিলেটিভ ইকুয়াল, এই কথাটার অর্থ হচ্ছে ইকুয়াল নয় বাট কাছাকাছি ইকুয়াল। সাপোজ ধরো এটা হচ্ছে আমার লেভেল, মার্কেট কি করলো, মার্কেট এই লেভেলটা ট্যাপ না করে জাস্ট অল্প 10 20 পয়েন্টস গ্যাপ রেখে মার্কেট নিচের দিকে নামলো। আমার কিন্তু এটা কিন্তু একটা ইকুয়াল হাইয়ের মতনই জিনিস। এটাকে বলা হচ্ছে রিলেটিভ ইকুয়াল হাই। মানে লেভেলটাকে ট্যাপ করেনি বাট 10 20 পয়েন্টস এর একটা গ্যাপ রেখে মার্কেটের নিচের দিকে পড়ছে। তো সো মার্কেট কিন্তু পরে আসবে এবং পিওয়াই, আমাদের পিওয়াই ট্যাপ করে, ধরো অর্ডার ব্লক বা এবিজি যা রয়েছে আমাদের ট্যাপ করে কিন্তু এটা আমাদের টার্গেট থাকবে আমাদের। তেমনই লো এর ক্ষেত্রেও সেম।
মার্কেট ধরো এরকম ভাবে ডাউন হচ্ছে এবং পরে এসে ঠিক 10-20 পয়েন্টস এর গ্যাপ দিয়ে মার্কেটটা উঠে গেল। তো মার্কেট পরে গিয়ে একটা ওবি থেকে কিন্তু নিচের দিকে কিন্তু পড়বে এবং এখানে আমাদের টার্গেট থাকবে। আই থিঙ্ক রিলেটিভ ইকুয়াল আর রিলেটিভ ইকুয়াল লো ক্লিয়ার, এগুলো ডিপে এক্সপ্লেন করার মতো কিছু জিনিস নয়। এগুলো কিন্তু ডিপে এক্সপ্লেন করার মতো কিন্তু কোনো জিনিস নয়। এটা খুবই খুবই ইজি ব্যাপার, খুবই ইজি। ঠিক আছে, নাও হ্যাঁ, এবার ব্যাপারটা কি, এবার স্যার চার্টে দেখান। এটা আমি দেখাচ্ছি যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা রিলেটিভ ইকুয়াল হাই বা রিলেটিভ ইকুয়াল লো আমি দেখাচ্ছি এই জায়গাটাতে। এটা 4 আওয়ার্স এর দেখছো, প্রায় অল্প গ্যাপ, বেশি গ্যাপ নয়। এটা হচ্ছে আমার রিলেটিভ ইকুয়াল হাই। মার্কেট আসে এবং আমরা যদি এসএমসি অর্ডার ব্লক যদি এখানে ধরি, মার্কেট আসে এবং মার্কেট এখানে অর্ডার ব্লকটা যেটা রয়েছে, মার্কেট এখানে অর্ডার ব্লকটাকে ট্যাপ করে এবং ওপর দিকে ওঠে। তো এখানে আমাদের একটা ট্রেড হতো, অর্ডার ব্লকে মিনটা ট্যাপ করলো, মিন থ্রেশহোল্ড যেটাকে বলা হচ্ছে। মিন থ্রেশহোল্ডে আমি পরে আবার আসবো, আমরা আমাদের এতটা টার্গেট রাখতে পারি। তো এই জিনিসগুলো পর এখানে শুধু এটা নয়, এটা সেট আপ না, সেট আপ আলাদা জিনিস রয়েছে, স্নাইপার এন্ট্রি রয়েছে। আমাকে আমি এখন নামগুলো বলছি না, পরে ধীরে ধীরে আসবো। বাট এখানে আমি কিন্তু এখানে একটা রিলেটিভ ইকুয়াল হাই দেখতে পেলাম। ঠিক এরকম ভাবেই কিন্তু আমাদের ইকুয়াল, যেমন এখানে একটা রিলেটিভ ইকুয়াল হাই রয়েছে, রিলেটিভ ইকুয়াল হাই। ওকে, ফর এক্সাম্পল এটা ধরো ইকুয়াল হাই। দেখো, 1-2 পয়েন্টের গ্যাপটাকে তুমি ওটাকে যদি রিলেটিভ ইকুয়াল হাই বলো তাহলে আমার কিছু বলার নেই। রিলেটিভ ইকুয়াল হাই মানে অ্যাটলিস্ট 10-20 পয়েন্টস গ্যাপ, ঠিক আছে, মানে তোমরা ডিসক্রিট করতে শেখো জিনিসগুলো, কনসেপ্ট গুলোকে বোঝো। এবার তোমরা যদি এটাকে আরো বড় করে দেখো তাহলে দেখবে 1-2 পয়েন্টের গ্যাপ রয়ে গেছে। বাট খালি চোখে যদি এতটা ভাবে দেখি, এটা কিন্তু একটা ইকুয়াল হাই। বারবার মার্কেট এখান থেকে পড়ছে, বারবার মার্কেট এখান থেকে পড়ছে। তো এইখান থেকে এতটা আমার একটা টার্গেট থাকতো। সেট আপ আমি আসছি না, সেটা আমি বলবো না, আমার টার্গেট থাকবে এতটা। কিন্তু আমার এখানে কি রয়েছে, ইকুয়াল হাই রয়েছে। তো এইভাবে আমরা ইকুয়াল হাই এবং ইকুয়াল লোকে পয়েন্ট করতে পারি। আমার ইকুয়াল হাই এবং ইকুয়াল লোকে কিন্তু পয়েন্ট করতে পারি। নাও, আমি এবার একটু একটু হার্ড কনসেপ্ট এর দিকে এগোচ্ছি। হার্ড নয়, একটু নাও জানতে পারেন। আমাদের আরইএইচ আরইএল ক্লিয়ার আশা করব। নাও the next is session based liquidity. স্যার এটা কি জিনিস? এটা তো জানি না স্যার, সেশন বেসড লিকুইডিটি। ওকে, ফাইন। আমি এই টপিক নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, অ্যানাদার ভিডিও। ওকে, আমি এখানে একটু উপর উপর দিয়ে যাব, তবুও আমি যতটা ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন ধরো ইন্ডিয়ান মার্কেট আমাদের 6.5 ঘন্টায় ওপেন থাকে, বাট ইফ ইউ গো ফর দ্য XAU USD, প্রায় মার্কেট অল টাইম প্রায় ওপেন আছে। তো এই অল টাইম ওপেন মার্কেটটাকে না কিছু সেশনসে ভাগ করা থাকে।
কিছু সেশনসে ভাগ করা থাকে, যে এত টাইম থেকে এত টাইমের মধ্যে এশিয়ান সেশন, এত টাইম থেকে এত টাইমের মধ্যে নিউ ইয়র্ক সেশন, এত টাইম থেকে এত টাইমের মধ্যে সিডনি সেশন। তো সেশনস গুলো পরপর আমি লিখছি। একটা হয় সিডনি, একটা হয় এশিয়া, একটা হয় নিউ ইয়র্ক, আরেকটা হয়, আমি উল্টো লিখলাম, এশিয়া। দেন উই কাম ফর লন্ডন, দেন হচ্ছে নিউ ইয়র্ক। এবং এই সেশনস এত হেল্প করে, সেশন বেসড লিকুইডিটি এত হেল্প করে, এবং এই সেশনসেই আমরা ম্যাক্সিমাম সেটআপস পাই। এই সেশনস এর জন্যই কিন্তু আইসিটি ম্যাক্সিমাম টাইম পারফেক্ট হয়ে থাকে। তো এই সেশন বেসড লিকুইডিটি বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি বললাম আলাদা একটা ভিডিও আনো, তবু এই ভিডিওতে যে তুমি উচ্চারণ করেছি শব্দটাকে, আমি কিছু না কিছু হলো বোঝাবো। আমার এখানে নোট কি হবে? নোট হবে যে সেশনস হাই অ্যান্ড লোজ গুলোতে কিন্তু আমার লিকুইডিটি কিন্তু থাকে। সেশনস হাই এবং সেশনস লোতে কিন্তু আমার লিকুইডিটি থাকে। ফর এক্সাম্পল, ধরো ধরো এটা একটা টাইম চলছে, আর এটা টাইম চলছে। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো 9টা থেকে 12টা পর্যন্ত, এটা ধরো একটা এশিয়ান সেশন। এশিয়ান সেশন আদৌ এটা নয়, আমি অন্য বললাম, অন্য একটা অন্য ভিডিওতে আমি এশিয়ান সেশন সম্বন্ধে, লন্ডন সেশন সম্বন্ধে আমি এক্সপ্লেন করবো। তো এই ভিডিও, এই এই লেকচারটাতে জাস্ট আমি একটা অ্যাজুম করে দিচ্ছি যে ধরো সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ধরো হচ্ছে এশিয়ান সেশন চলছে, ঠিক আছে, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ঠিক আছে, এত দূর চলছে ধরো এশিয়ান সেশন, এশিয়ান সেশন চললো। তো আমার এটা এশিয়ান সেশনের হাই, এটা এশিয়ান সেশনের লো। তো এর ওপরে কি আছে? লিকুইডিটিস আছে। প্লাস এল মানে ওপরে লিকুইডিটি, মাইনাস এল মানে নিচে লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, পরে আসছি আবার এগুলো। তো এলো। তো মার্কেট কি করলো? মার্কেট কি করলো? এশিয়ান সেশনের পরে কি আসে? লন্ডন সেশন আসে। মার্কেট যখন লন্ডন সেশনে যখন এন্ট্রি নিল, মার্কেট এরকম ভাবে ইন্টারনাল লিকুইডিটি গুলোকে সব গ্র্যাব করতে শুরু করলো। গ্র্যাব করার পর এই যে এশিয়ান সেশনের ওপরের লিকুইডিটিকে মার্কেট গ্র্যাব করলো, গ্র্যাব করে এখানে এসে ক্লোজ হয়ে গেল। এত দূর পর্যন্ত ধরো চললো তোমার হচ্ছে লন্ডন সেশন। লন্ডনের পর কি আসবে? এরপর আসবে হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সেশন। তো আমার নিচে লিকুইডিটি গ্র্যাব হয়ে গেছে। এরপর আমার লিকুইডিটি পড়ে আছে কোথায়? আমার এখানে ওপর লিকুইডিটি গ্র্যাব হয়ে গেছে, এখানে লিকুইডিটি যা ছিল আমার কিন্তু গ্র্যাব। বা লিকুইডিটি পড়ে আছে কোথায়? লিকুইডিটি পড়ে আছে নিচের দিকে। তো মার্কেট কি করবে? মার্কেট এখানে আমাদের একটা সেট আপ দেখতে হবে, বা আমাদের পাওয়ার অফ থ্রি এএমডি আছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমাদের এশিয়ান সেশনে কি হলো? এখানে হলো অ্যাকুমুলেশন করলো। লন্ডন সেশনে আমরা একটা ম্যানিপুলেশন দেখতে পেলাম। এবার সিম্পল এখানে একটা অর্ডার ব্লক ওবি মাইনাস থেকে এন্ট্রি। পরে সেট আপটা এএমডি কনসেপ্ট পরে আসবে। বাট আমার এখানে বোঝানোর যে কথা, সেটা বোঝানোর যে দায়িত্ব, সেটা হচ্ছে কি সেশন বেসড লিকুইডিটি। ধরো এটা হচ্ছে এশিয়ান সেশনের লিকুইডিটি, এটা হচ্ছে লন্ডন সেশনের লিকুইডিটি, আর নিউ ইয়র্ক সেশনটা ধরো এখান থেকে স্টার্ট হচ্ছে, তো নিউ ইয়র্ক সেশন লিকুইড হচ্ছে এটা, আর উপরে ধরো এটা। তো আমার কি এটা, আমার এটা ওল্ড লো ছিল এখানে। ওল্ড লো এ কিন্তু লিকুইডিটি নিতে কিন্তু মার্কেট এলো। আমি যদি ওল্ড লো এর কনসেপ্টে যদি বলি, আর সেশন বেসড লিকুইডিটি কনসেপ্টে যদি বলি, তাহলে এশিয়ান সেশনে মার্কেট অ্যাকুমুলেট করলো, লন্ডন সেশনে মার্কেট ম্যানিপুলেট করলো, এবং নিউ ইয়র্ক সেশনে মার্কেট ডিস্ট্রিবিউট করলো। এএমডি নিয়ে আমি পরে লেকচার আনবো,
ঠিক আছে, জাস্ট আমি এখানে বললাম না সেশন, এখানে আমাকে সেশন বেস লিকুইডিটি পড়াতে গেলে আমাকে একটু অ্যাডভান্স জিনিস লাগবে। তো আমি কিছুটা আই থিঙ্ক কিছুটা হলেও কভার করতে পেরেছি যে সেশনস এর ওপরে অ্যাটলিস্ট লিকুইডিটি থাকে, এই কথাটা আই থিঙ্ক আমি কভার করতে পেরেছি। আন্ডারস্টুড? ওকে। কটা বাজে? আমি বুঝতেও পারছি না কতক্ষণ ক্লাস হয়েছে। 40 মিনিটস ক্লাস আমাদের হয়ে গেছে। আমি 1 ঘন্টা লিকুইডিটি কভার করে দিচ্ছি, লিকুইডিটি কভার করে দেবো। ওকে, সো আমাদের সেশন বেস লিকুইডিটি হয়ে গেল। আমাদের নেক্সট যে লিকুইডিটি আসছে সেটা হচ্ছে ফ্যান্টম লিকুইডিটি। বোধ হয় না কভার করতে পারবো লিকুইডিটি, এরপরে আমাকে এলআর এলআর এইচআর এলআর পড়াতে হবে। দেন তারপরে আমরা ড্রন লিকুইডিটি অ্যানুয়াল লিকুইডিটি পড়বো, পিডিএল পিডিএইচ পড়বো, বিএসএল এসএসএল পড়বো। ওকে ফাইন, আমি এটা লাস্ট পড়াচ্ছি, বেশি বড় ক্লাস করবো না আমি, কারণ জিনিসগুলো তার ধীরে ধীরে মাথার মধ্যে ঢোকাতে হবে। ফ্যান্টম লিকুইডিটি, ফ্যান্টম লিকুইডিটি ওয়ান ইজ ওয়ান টাইপ অফ, এটাকে আরেক ভাষায় বলা যেতে পারে কি সেশন বেসড লিকুইডিটি, সরি সরি ট্রেন্ড লাইন লিকুইডিটি, আই এম সো সরি, ফ্লোতে ভুল বললাম। ট্রেন্ড লাইন লিকুইডিটি, ফ্যান্টম লিকুইডিটিকে বলা হয় ট্রেন্ড লাইন লিকুইডিটি। আচ্ছা, সেশন বেসড লিকুইডিটি আমার আরেকটা কনসেপ্ট আছে, নোট ডাউন প্লিজ, নোট ডাউন। সেটা হচ্ছে আহ, এটা হেল্প করে ইন সেট আপ ফর কনফ্লুয়েন্স, বিভৎসভাবে হেল্প করে, মেনলি এএমডি তে, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশনে। এটা আমি পরে আলোচনা করব, ঠিক আছে, পরে এটা নিয়ে আলোচনা করবো আবার, বাট নোট ডাউন করে রাখবে। ট্রেন্ড লাইন লিকুইডিটি কিরকম? ট্রেন্ড লাইন হচ্ছে, আমরা জানি অনেকেই মার্কেটে গাধারা থাকে যারা ট্রেন্ড লাইনকে ফলো করে, আমরা ট্রেন্ড লাইন ফলো করবো না, আমরা ট্রেন্ড লাইনের সুবিধা নেব। মার্কেট বারবার না ট্রেন্ড লাইন থেকে এরকম যদি রিভার্স নিতে থাকে, মানে 3-4 বার যদি ট্যাপ করে রিভার্স নেয়, তো এর নিচে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি কিন্তু স্টোর হতে থাকে, হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটিস কিন্তু স্টোর হতে থাকে। এটা টাউন সাইড ট্রেন্ড লাইন, তো এল মাইনাস এর নিচে যে লিকুইডিটিটা আসবে। তো মার্কেট কি করে, ট্রেন্ড লাইন লিকুইডিটি গ্র্যাব করার পর আমাদের সেট আপ দেখতে হয়, যদি সেটা ওপর দিকে থাকে তো আমরা ওপর দিকে যাব, যদি সেট আপ বলে আরো নিচের দিকে আসবে তাহলে আমরা নিচের দিকে আসবো। কিন্তু আমার বলার উদ্দেশ্য, এটাকে বলা হয় ফ্যান্টম লিকুইডিটি, যেটা ট্রেন্ড লাইনের নিচে তৈরি হয়ে থাকে। ওকে, আচ্ছা এটা আমাকে কোথায় হেল্প করে, নোট ডাউন করবে। এটা আমাকে হেল্প করে, হেল্পস টু সেট ডেলি বায়াস। ডেলি বায়াস একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আসবো ডেলি বায়াস নিয়ে একদিন। আর সেটি হেল্প টু সেট ডেলি বায়াস। ডেলি বায়াস যদি আমি ওয়ান ওয়ার্ডে বলি, যে ওয়্যার নেক্সট লিকুইডিটি ইজ প্রেজেন্ট, এরপরে নেক্সট কোথায় লিকুইডিটিটা আছে সেটা হচ্ছে তোমার ডেলি বায়াস। পরে ডেলি বায়াস নিয়ে ডিটেলস আমি আসবো, বা ডেলি বায়াসকে সেট করতে আমাকে হেল্প কে করবে, আমার ট্রেন্ড লাইন লিকুইডিটি অনেক রকম ভাবে হেল্প করে। ওকে, আচ্ছা আরো একটা জিনিস, আমরা ট্রেন্ড লাইন লিকুইডিটিটা বেসিক কনফ্লুয়েন্স দেবে কোন টাইম ফ্রেমে, এটা বেসিক কনফ্লুয়েন্স দেবে 1 আওয়ারে এবং 4 আওয়ারে। এটা আমাকে বেসিক কনফ্লুয়েন্স দেবে 1 আওয়ারে এবং 4 আওয়ারে, ঠিক আছে। তো আমরা আজকের লেকচারটা আমি এত দূরই রাখছি, এরপর টাইম পরের লেকচারে কন্টিনিউ করব। আমি কিছু চার্টে একবার দেখিয়ে দিই এই লিকুইডিটিস গুলোকে। আমরা কভার করলাম ফ্যান্টম লিকুইডিটি, সেশন বেসড লিকুইডিটি, আরইএইচ আরইএল, ইএইচইএল, ইআরএল আইআরএল, এবং বাদ বাকি পুরোনো কনসেপ্টস। ওকে, আমি সেশন বেসড লিকুইডিটিটা পরে দেখাবো, আমি বাকিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল আমি গোল্ড চার্টেই দেখাই, দ্যাট ইজ আ ভেরি গুড, গুড বলবো কি মানে ভেরি ভেরি বিউটিফুল চার্ট, ভাষাই আসছে না হয়তো। মানে এই চার্টটা আমি এত প্র্যাকটিস করেছি, বা এই চার্টটা থেকে আমি এত শিখেছি আইসিটি কে কাছ থেকে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। ইন্ডিয়ান মার্কেটে ব্যাংক নিফটি
আর এর মার্কেটে হচ্ছে গোল্ড। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা আছি, দেখতেই পাচ্ছ। এবং এই জায়গাটা তৈরি হচ্ছে আমার একটা ফ্যান্টাম লিকুইডিটি জোন। ফ্যান্টাম লিকুইডিটি। তো ফ্যান্টাম লিকুইডিটি, ঠিক আছে, নিচে লিকুইডিটি পড়ে পড়ে থাকে মার্কেটের মধ্যে সাধারণত। এবং যদি আমরা আহ, আসি এই জায়গাটাতে, এখানে একটা অর্ডার ব্লক রয়েছে, যেটাকে মার্কেট বারবার রেসপেক্ট দিচ্ছে আর কি মার্কেট। তো ফ্যান্টাম লিকুইডিটি গ্র্যাব করার পর মার্কেট এই অর্ডার ব্লককে রেসপেক্ট দেয়। এবং রেসপেক্ট দেওয়ার পর আমরা যদি এখান থেকে যদি এন্ট্রি নিতে আমাদের ভয় করে, আমরা পরের আরো কনফিডেন্স পেয়ে যাব, পরে আরো কনফিডেন্স পেয়ে যাব। মিটিগেশন ব্লকও রয়েছে, সঙ্গে এখানে এফবিজিও রয়েছে, ওভারল্যাপিং কনসেপ্ট। তো আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি ফ্যান্টম লিকুইডিটির উপর বেস করে। ঠিক আছে, সেটা কি, এগুলো কি করে ধরতে হয়, উইল কাম টু দ্যাট পয়েন্ট আফটার ফিউ লেকচার্স। ওকে, এটা একটা ফ্যান্টম লিকুইডিটি আই থিঙ্ক আমি ড্র করতে পারলাম। তারপর ধরো ফর এক্সাম্পল আমি এই জায়গাতে 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি ইআরএল আইআরএল তো আমি পড়াইনি আজকে, তো ইআরএলটা ছেড়ে দিন, আইআরএলটা ছেড়ে দিন। এটা ফ্যান্টম লিকুইডিটি। আচ্ছা, আমি আজকে আর কি কভার করলাম, ফ্যান্টম কভার করেছি, সেশনটা পরে দেখাবো। আর এইচ আর এল ইএইচএল ইকুয়াল ইকুয়াল ইআরএল আইআরএল। আজকে ইআরএল আইআরএলটা একটু আসছে, আর ডেল টাইম ফ্রেমে একটু শিফট করি। ওকে, সাপোজ ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল এটা ছিল আমার ডে টাইম ফ্রেম একটা লিকুইডিটি সুইপ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইআরএল গ্র্যাব করেছিল। ইআরএল অ্যাকচুয়ালি গ্র্যাব, এটা ওই যে 1 ডে টাইম ফ্রেমে আছে, এটা আমি লোয়ার টাইম ফ্রেমে শিফট করতে পারি। এবং এই যে ইআরএল যেটা ছিল এক্সটার্নাল এজ লিকুইডিটি, একটা ওল্ড লো লিকুইডিটি ছিল, মার্কেট এটাকে গ্র্যাব করে। তারপর মার্কেট এরপর ওপর দিকে যায়। এখানে কিছু, এখানে 1-2 দিন কনসলিডেট করে এই জায়গাটাতে মার্কেট। এখানে ইন্টারনালটা আমরা প্লে করতে পারতাম। ঠিক আছে, মানে ইআরএল থেকে আমার আইআরএল গেল, আবার এখানে আইআরএল থেকে আমার ইআরএল গেল। ঠিক আছে, ইআরএল এই জায়গাটাতে, আইআরএল লোয়ার টাইম ফ্রেমে শিফট করে দেখা যাবে এখানটা। এবং এর ওপর রয়েছে ইআরএল। আইআরএল থেকে ইআরএল থেকে আইআরএল গেল, আইআরএল থেকে ইআরএল গেল। আমি যদি রিসেন্ট যদি মার্কেট দেখাই, এখন ব্যাপারটা এখন এখন মার্কেট ইআরএল শিফট করার পর এখন আইআরএল এর মধ্যেই কিন্তু মার্কেটটা আপ ডাউন করছে। যেমন এই জায়গাটাতে মার্কেট ইআরএল নিয়েছে, ইআরএল এই জায়গাটা গ্র্যাব করেছে। ইআরএল এর পর এবার কি প্লে করতে হবে, ইআরএল পর প্লে করতে হবে আইএল। এবার মার্কেট এই জায়গাটাতে আইএল প্লে করবে। এর যদি আমি 4 আওয়ার বা 1 আওয়ারে যদি আমি শিফট করি, আমরা এই জায়গাটা দেখতে পাবো।
আইএল গ্র্যাব করার পর মার্কেট ইআরএল এ এসছে, এবার ইআরএল থেকে আবার আইআরএল যাবে। ঠিক আছে, এবার এখান থেকে কোনো একটা জায়গায় ট্রেড দেখে আমার এখানে যা এই যে এন্ট্রিটা হবে, আমার এই যে সেট আপটা, আমি এখানে বলবো না কোন সেট আপ ইউজ করছি, কোন সেট আপ কিভাবে করা হচ্ছে এখানে। যদি আমার এখানে দেখতে পাই আমার এখানে অর্ডার ব্লক আছে, তো আমার এখান থেকে ওপর দিকে মার্কেটটা যাবে। বা যদি আমার মনে হয় যে আমার এখানে সেট আপ রয়েছে প্লাস আমার এই জায়গাটাতে রয়েছে একটা ওয়ান টাইপ অফ আর ই এল, তাহলে মার্কেট প্রথমে এটাকে সুইপ করবে। সুইপ করার পর অ্যাটলিস্ট এখানে অর্ডার ব্লকটা থেকে মার্কেট ওপর দিকে যাবে। ঠিক আছে, মার্কেট ওপর দিকে যাবে। সো দিস ইজ দ্য সিম্পল ফান্ডা বিহাইন্ড দ্য লিকুইডিটি কনসেপ্টস। ওকে, তো এরকম ভাবে আমাদের লিকুইডিটিস গুলোকে ধরবো। জাস্ট আজকের ব্যাপারটা আমাদের লিকুইডিটিস গুলোকে, আজকে এবং পরের লেকচারটা হবে জাস্ট লিকুইডিটির টেকনিক্যাল টার্মস গুলোকে জানা এবং তারা কিরকম ভাবে মার্কেটে থাকে দেখতে পাবো সেগুলোকে বোঝা। কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমি পরের লেকচারে আসবো, পরের অন্য লেকচারে আসবো, বাট প্রপার্টিস গুলোকে বোঝা, কোনটা আরইএল, কোনটা আমার এই কি বলে ওটাকে, এটা আরইএল তো, রিলেটিভ ইকুয়াল হাই, আরইএইচ ইকুয়াল লো ইকুয়াল হাই, সেগুলো আমি পরে পরে কোথায় কিভাবে ইউজ করবো সেটা পরে আসছি। বাট জিনিসটা কি, এটা আমার আজকের লেকচারে বোঝানোর উদ্দেশ্য ছিল। আই থিঙ্ক দ্যাট ইজ প্রিটি মাচ ক্লিয়ার টু ইউ। ওকে, সো আমি লেকচারটা এখানে এন্ড করছি। 51 মিনিটে পুরো লেকচার হয়ে গেছে। So this lecture will be uploaded soon. Okay. So goodbye.